নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রবল ঝড় ও বর্ষণে বিপর্যস্ত ডিমা হাসাও জেলা, স্থানে স্থানে ধসপতনে বন্ধ রেল ও সড়ক পরিষেবা। ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ শিলচরে, 2000 টাকা করে অর্থ সংগ্রহ করল সংস্থা। প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধলাইর বহু অঞ্চল, প্রচন্ড শিলাবৃষ্টির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি। এবারে যাচ্ছে বিস্তারিত খবরে। আসামের পার্বত্য জেলার ডিমা হাসাওয়ে প্রকৃতি ভয়াবহ রূপ নিয়েছে। ডিমা হাসাও জেলায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারী বর্ষণের পর জেলার ভূমিধসের চিত্র ভিন্ন রূপ নিয়েছে। জলাবদ্ধতায় জেলার রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার যোগাযোগ ব্যবস্থা। জাটিঙ্গা হারাঙ্গা যাওয়া সংযোগকারী জাতীয় সড়ক 27-এ যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় রেখে 4 মে পর্যন্ত স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে 6 মে পর্যন্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে এই বৃষ্টিপাতের ফলে ধসপতনের জন্য গত কয়েকদিন ধরে বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা। এর মধ্যেই বর্তমান পরিস্থিতিতে রেলের এই সমস্যা আরো কয়েকদিন স্থানীয় থাকবে বলে অনুমান করা হচ্ছে। যদিও সরকারি বা রেল সূত্রে স্পষ্ট কিছুই জানানো হয়নি, তবে এক কথায় বলা যায় রেল ও সড়ক উভয় দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ডিমা হাসাও জেলা আর একই সাথে বরাক উপত্যকাও। 25,000 টাকা লোন পাইয়ে দেওয়ার নামে গ্রামের গরিব মানুষদের থেকে 2,000 টাকা করে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠল সিংঘানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড নামক সংস্থার বিরুদ্ধে। শিলচর তারাপুরের ইএনডি কলোনিতে রয়েছে সংস্থার কার্যালয়। অভিযোগ, সংস্থার কর্মকর্তারা বিগত কিছুদিন ধরে গ্রামের গরিব মানুষদের 25,000 টাকা করে লোন পাইয়ে দেওয়ার নামে 2,000 টাকা করে অর্থ সংগ্রহ করেছে। অভিযোগ তুলেছেন এলাকার একাংশ জনগণ। বৃহস্পতিবার স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন দে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানে তালা ঝুলিয়ে চাবি কার্যালয় ইনচার্জকে সমঝে দিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। ঘটনায় এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় কতিপয় ব্যক্তিরা জানান 5 জনের একটি গ্রুপকে জনপ্রতি 25,000 টাকা লোন দেওয়ার নামে প্রত্যেকের থেকেই 2,000 টাকা করে অর্থ সংগ্রহ করেছে। বিষয়টি নজরে আসলে স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে কর্মকর্তারা এর সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন জনগণ। যে মানি রিসিট দেখিয়ে তারা জনগণ থেকে অর্থ সংগ্রহ করেছে, সেই রিসিটের সঙ্গে সংস্থার কোনো সংযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পুলিশকে ঘটনার সত্যতা যাচাই করে আসল রহস্য প্রকাশ্যে আনার প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন এলাকার জনগণ। তো কিছুদিন ধরিয়া দেখতেছি যে গ্রামে গঞ্জের গরিব মানুষরা অনবরত এখানে আসতেছে, এসে এখানে 2,000 টাকা করে লোন পাবে, 25,000 টাকা করে 5 জনের গ্রুপ হিসাবে ওরা 25,000 টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা 2,000 টাকা করে নিয়ে অগ্রিম নিচ্ছে। কিন্তু আমরা যখন ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে, কোন অথরিটির উপরে, ওরা কিছু বলতে রাজি না। বললো যে আপনার লাগে তো আপনিও নিন না, সবাই নিচ্ছে আপনিও নিন। তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক
এই চন্দ্রদাকে গিয়ে বললাম, তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি গলত, কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই, অনবরত টাকা নিচ্ছে, প্রায় ধরে নেন আমাদের সমান সাইজের হবে। ওরা রিসিট কালেকশন করে ফেলছে, মনে হচ্ছে তো কয়েকশো কোটি টাকা উঠিয়ে ফেলেছে বরাকবেলির থেকে। চারিদিকে গ্রামে গঞ্জে 2000 করে নিচ্ছে। আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে, বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই, উল্টা তারা যে রিসিটটা দিচ্ছে এটা বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে, কিন্তু এখন শুনছি তিনসুকিয়াতে এই অফিসটা নাই। রিসিটের মধ্যে যেই ঠিকানা আছে গুগলের মধ্যে সেই ঠিকানা এক ঠিকানা না, এখন তারা আবার গুয়াহাটিতে শিফট করেছে বলছে ওরা। কিন্তু আমাদের কথা হলো যে বর্তমানে যা চলছে পয়সা কালেকশন করে জুন মাসে, জানুয়ারির থেকে জুন মাস পর্যন্ত লাখ লাখ মানুষের থেকে টাকা মানে হাতিয়ে নিয়ে ওরা যদি পালিয়ে যায়, এটার কি গ্যারেন্টি আছে? গরিব মানুষরা পরে আহাকার করবে শিলচরে, এমনি মানুষের হাতে টাকা পয়সা নেই বর্তমান সময়, মানুষের কি অবস্থা চলছে। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই মানে অনুরোধ যে এই জিনিসটাকে প্রপারলি ইনভেস্টিগেশন করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। নমস্কার। প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধলাই সমষ্টির চান্নিঘাট, হাওয়াইতাং, কুলিছোড়া, ভাগা, জামালপুর সহ তার সংলগ্ন এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোটা এলাকায়। প্রচন্ড শিলাবৃষ্টির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষদের ঘরের চাল পর্যন্ত ফুটো হয়ে গেছে। অনেক গাছ ঘরের উপর পড়ে ঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শেওড়াতল জিপির শিববাড়ি এলাকায় অনেক লোকের ঘরের টিন ফুটো হয়ে যায় এবং ঘরের আসবাবপত্র অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমত অবস্থায় সরকার সহ জেলা প্রশাসনের কাছে সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জনগণ। আজকে একটি মর্মাহত ঘটনা, যেটা গতকাল রাত্রে 2 ঘটিকার সময় আনুমানিক এমন একটি ঘূর্ণি ঝড় হয়েছে, যেটা শিলাবৃষ্টি, এমন শিলাবৃষ্টি যেটা আমরা জীবনে কখনো দেখিনি। 1 কেজি হবে, 1 কেজিতে আধা কেজি, 200-250 গ্রাম, এইভাবে 15 থেকে 20 মিনিট শিলাবৃষ্টির ফলে আমার বিভাষা চাচি আমার নাম, আমার যে ঘর, এই দেখছেন ঘরের যে গ্লাসগুলি রয়েছে, এই গ্লাস প্রত্যেকটি দরজা জানালাতে যেগুলি গ্লাস ছিল প্রত্যেকটি গ্লাস ফেটে যায়। দেখো, এরপরে আমার নিজস্ব 2টি গাড়ি রয়েছে, 2টি গাড়ি, ওই যে গাড়িটি আছে সামনে, একটি পিছনে আছে, 2টি গাড়ির গ্লাস এবং বডি ক্ষতিগ্রস্ত হয়। যে খালি আমারই নয়, চান্নিঘাট জিপিতে আমার মতো আরও গরিব ভাই বোনেরা রয়েছে, ওনাদের প্রত্যেকের এমন ক্ষতি হয়েছে যারা ওনারা হওয়ার পর এই ধরনের শিলাবৃষ্টি আর কখনো দেখিনি। রাত্রে আমরা ঘরটা 2টার সময় রাত্রে শিল বৃষ্টি পড়িয়ে আমরা ঘর দুয়ার সব ভাঙ্গি গেছে গিয়া, বাচ্চা লইয়া রান্না বাড়া এখন হইছে না, চুলা ভর্তি জল, লাগরি কুটা বুঝা। আমার বাসুরের ঘর, আমরা 3 জনের ঘর কেন আছি শেওড়াতল জিপির শিববাড়িতে। মানে এই ধরনের পরিস্থিতি হয়েছে, প্রত্যেকটা ফ্যামিলির একটা ঘরের টিনের চালা নাই, টিনের চালার থেকে শুরু করে মানে ঘরের বাসন বর্তন থেকে শুরু করে সব কিছু শিলাবৃষ্টির মধ্যে মানে তছনছ হয়ে গেছে। তো অনেক আমাদের এখানে অনেক পুরানা মানুষ আছেন যারা 70-80 বছরের লোকরা, ওরা এটাই বলছে যে আজকে এতদিন এত বয়স আমাদের হয়েছে, এত বড় পাথর আমরা কখনো দেখিনি। এই সাইজের পাথর 100-150 গ্রামের পাথরে আস্থা দেখুন, আস্থা নষ্ট করে দিয়েছে। তো আমাদের প্রায় ঘরে ঘরে কেউ ঘরই বাকি নেই, সবার ঘর প্রায় ফাঁকা হয়ে গেছে, টিনগুলা সম্পূর্ণ নাই, মানে ফুটো হয়ে গেছে। আজকে দেখতে পারবেন আমাদের এই শিব মন্দিরে ওখানে টিনগুলো আর নাই বলতেই চলে। তাই আমরা এখান থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা অবগত করছি। মন্ত্রী মহোদয় আমরা কইছেন যে তাই ডিসির সঙ্গে আলাপ করছেন এবং ডিসিকে পরামর্শ দিচ্ছেন যে ওনারা যাতে সুন্দর মতে আইয়া ওনার টিমকে নিয়ে আইয়া ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে যাতে এইগুলা ক্ষতিপূরণ যাতে দেওয়া যায়, ক্ষতিপূরণ করা যায়। ক্ষতি তো পূরণ করা যাবে না, তবুও সরকার তরফ থেকে একটু সাহায্য যাতে হয় সেই। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড বরখলার বিভিন্ন অঞ্চল। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের জমাট জলে আবদ্ধ বরখলার বিভিন্ন প্রান্ত। জনগণ তাদের সমস্যার কথা নিয়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হচ্ছেন, এতে কোনো লাভ হয়নি। একদিকে বিদ্যুৎ সমস্যা, অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। বরখলার সমষ্টির চন্দ্রনাথপুর জিপির স্টেশন টিল্লা এলাকার বেশ কয়েকটি পরিবার বৃষ্টির জলে আবদ্ধ হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সড়ক নির্মাণের পর জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমাট জলে বাড়িঘর, ফসলাদি ইত্যাদি ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তাদের সমস্যার কথা স্থানীয় জনপ্রতিনিধি সহ বরখলার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেও কেউ কোনো পাত্তাই দিচ্ছেন না।
অবশেষে জল নিষ্কাশনের জন্য চাঁদা কালেকশন করে গ্রামের মানুষরা সড়কের পাশে পাইপলাইন বসাতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন। চন্দ্রনাথপুর জিপি গ্রাম স্টেশন টিলা আপনার এই জলের সমস্যা দেখেন, সমস্যাটাকেও দেখতে আসে না, রোডের লাগে রোডে না ড্রেন আসে না, কোনো কিছু আছে, সরকার থেকে এটা দেয় নাই। কিছু জায়গা আধা সাদা কাম করছে, কিছু জায়গা দিছে, কিছু জায়গা দেয় নাই। আর এগুলো অসুবিধার কারণে সবার বাড়ি ঘর আমরা ডুবাই 15-20 পরিবার মানুষ আমরা বাড়ি ঘর ডুবাই আমরা দেখেন সমস্যা, আমরা বাচ্চা কাচ্চা না স্কুল যেতে পারে না আইতে পারে জলের সমস্যার লাগে। মাছের গোয়া বাগান, ফিশারি মাছ, কলা বাগান এগুলো ডুবিয়া দেখো প্রায় ধরনের সমস্যা হইতে আছে, আমরা বিচার কেউ রাখতে আসে না। বর্তমানে জিবি প্রেসিডেন্টের কইলাম, এরপর আমরা বিডিপি সেক্রেটারিও কইলাম, তারপরে তো আজকে কালকে করছি বলি আর মানে কিছু করে নাই। প্লাস আমাদেরকে দেখতেও আসে নাই, এখন আমাদের বাড়ি ঘরে দেখেন পুরা জলে হয়ে আছে। মানে এটা জলের সমস্যাটা অনেকদিন থেকে জলের সমস্যাটা, মানে পার্মানেন্ট কোনো সমাধান নাই। আজকে দেখো না পারতে সাথে আমরা এত টাকা খরচ নিজে কালেকশন করি, গ্রামবাসী আমরা এত টাকা খরচ করিয়া আজকে কোনো বাধ্য হয়ে আমরা হাজিরা রোজগারি মানুষ, আমরা চাঁদা কালেকশন করিয়া আমরা 500 টাকা নিজে একটা ছোটো মোটো ড্রেন দিয়ে আমরা 40-50 টাকা খরচ করিয়া এই ড্রেনের মধ্যে আমরা পাইতে সাথে আমরা জল একটু ছাড়তে লাগে এখন কোন হিসাবে, নাই তো বাড়িঘর আমরা ডুবিয়া থাকার মতো জায়গা নেই আমাদের। সোনাই বিধানসভা সমষ্টির ধনেহরি এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে স্থানীয়রা বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন বুধবার। এই মশাল মিছিলে কয়েকশো স্থানীয় জনগণেরা অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, সোনাই বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সাথে কথা বলার পর তারা জানান পর্যাপ্ত লাইনম্যান নেই। তারা আরো বলেন, কালবৈশাখীর ঝড়ে গোটা সোনাই ধনেহরি এলাকা অন্ধকার হয়ে আছে। অন্ধকার হয়ে থাকার ফলে স্থানীয়দের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং বিদ্যুৎ বিভাগকে এ বিষয়ে অবগত করানোর পরেও বিভাগীয় আধিকারিকের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। বিহিত পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে এদিন সোনাই ধনেহরি অঞ্চলের স্থানীয়রাই বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন। আমরা এসডিওর সঙ্গে যোগাযোগ করলে বারবার এসডিও আমাদেরকে একটি কথা বলেন যে আসাদের সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য আমরা আজকে একটি শান্তি মিছিল বের করেছি, মশাল মিছিল বের করেছি। আমরা আজকে বলতে চাই, এসডিও মহোদয়, আপনি এসডিও না শুনাই এই লাইনম্যান আসাদ এসডিও, উনার সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন পর্যাপ্ত লাইনম্যান নাই। আমি সরকারের কাছে বলতে চাই, এই কালবৈশাখের প্রথমে আমাদেরকে অন্ধ করে রেখে কি রাজনীতি চলেছে নাকি আমরা এটা বুঝতে চাই। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। ফিরে এলাম বিরতির পর। শিলচর শহরতলি সোনাই রোডের আউলিয়া বাজার থেকে নাগাটিল্লা পর্যন্ত রাস্তার উপরে জমা জল নিষ্কাশনের সহ ড্রেন ও রাস্তার মেরামতির আবেদন ও বিভাগীয় কর্তৃপক্ষকে সাহায্যের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যা 7 ঘটিকায় উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারে একটি সভার মাধ্যমে 30 জন সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির নাম রাখা হয়েছে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি। এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছে কুতুবউদ্দিন লস্কর, সম্পাদক কইনুল হক বরভুইয়া। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা বলেন, তাদের কমিটির কর্মকর্তারা উত্তর কৃষ্ণপুর এলাকার রাস্তার কাজকর্মগুলো খতিয়ে দেখবেন, যাতে রাস্তার কাজের সময় বিভাগীয় কর্তৃপক্ষ কোনো বাধার সম্মুখীন না হন। এদিনের সভায় বিভিন্ন দাবি রাখা হয়েছে। এর মধ্যে মুখ্য দাবিগুলো হলো সোনাই রোডের নাগাটিল্লা থেকে প্রেসিডেন্সি কলেজ পর্যন্ত ড্রেনের কাজ সম্পন্ন করা ও ড্রেনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা। উক্ত অংশে জমে থাকা বৃষ্টির জলের জন্য গাড়ি, অ্যাম্বুলেন্স, স্কুল বাস ও লোক চলাচল সম্পূর্ণরূপে দুরূহ হয়ে পড়েছে। অতি সত্বরে ময়লা জল নিষ্কাশনের ব্যবস্থা করা। রাস্তার উভয় পাশে ড্রেনের কাজ অসম্পূর্ণ থাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা ব্যাহত হয়েছে।
তাই অতি সত্বরই অসম্পূর্ণ ড্রেনটি সম্পূর্ণ করা। উক্ত অংশে কিছু কিছু স্থানে রাস্তা মেরামত করা ও উচ্চতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। বর্তমানে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি ও মোটরসাইকেল বা লোক চলাচল করছেন। রাস্তায় অসংখ্য বড় বড় গর্ত থাকার জন্য প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে। তাই তারা জেলা প্রশাসন এবং NHIDCL এর ডেপুটি জেনারেল ম্যানেজার এবং স্থানীয় বিধায়কের কাছে দাবি রাখেন তাদের দাবি সমূহ পূরণ করার জন্য, অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। আমরা রাস্তার জল যেখানের মাঝে আছে এখানে বেশ দীর্ঘদিন থেকে আমরা মসজিদ, স্কুল আর যাতায়াতের সময় NH54 যে রাস্তা এটা সব সময় LP স্কুল এখানের মধ্যে জলমগ্ন থাকে। গতিকে বাইরে থেকে যে সমস্ত গাড়ি হয় এটাও এখানের মধ্যে ফাঁসি যায়, যার কারণে এখানে যানজটের সৃষ্টি হয় এবং স্কুলে যাওয়া আসার সময় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিরাট বাধার সম্মুখীন হয়। এর লাগিয়া আমরা সবে মিলিয়া ডিপার্টমেন্টও বারবার লেখার পরেও এটা কোনো গুরুত্ব না দেওয়ায় আমরা এখন একটা ডেভেলপমেন্ট কমিটি ফর্ম করছি। এই ডেভেলপমেন্ট কমিটি আমরা কোঅপারেশন করব ডিপার্টমেন্টের সাথে। ডিপার্টমেন্টে যাতে আমরা এই ড্রেন যেটা আছে এটারে ক্লিয়ার করিয়ে দিত, যেখানের মধ্যে ব্লকেজ হয়ে গেছে ড্রেন এটারে ক্লিয়ার করিয়ে দিত, আর দিয়ে আমরা রাস্তাটা যেভাবে সচল থাকে এটা করত। অল মেডিকেল সেলস পিপল অ্যাসোসিয়েশন ও সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর কাছাড় জেলার যৌথ উদ্যোগে গত 29শে এপ্রিল জালালপুর LP স্কুলে এক চোখের ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। শিলচরের লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত শিবিরে 147 জন রোগীর চক্ষু পরীক্ষা করেন হাসপাতালের পক্ষে ডাক্তার মণিদীপ চক্রবর্তী, ডাক্তার রুহুল আমিন ও ডাক্তার মিতালি দে। 52 জন রোগীকে বিনামূল্যে লেন্স প্রদান করা হয়। 14 জন রোগীর চোখের ছানি শনাক্ত হওয়ায় তাদেরকে শিলচর চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয় এবং সফলভাবে তাদের বিনামূল্যে অপারেশন সম্পন্ন হয়। অল মেডিকেল সেলস পিপল অ্যাসোসিয়েশনের পক্ষে শিবির পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক অনুপ দত্ত, যুগ্ম কোষাধ্যক্ষ পরীক্ষিত চৌধুরী ও সদস্য অভিজিৎ মোদক। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর কাছাড় জেলার পক্ষ থেকে রবিন ভট্টাচার্য, মনোধীর দাস ও কৌশিক দাস উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণ, উভয় সংস্থা ও লায়ন্স চক্ষু হাসপাতালকে তাদের এই প্রয়াসের জন্য সাধুবাদ জানান। উভয় সংস্থাও আগামীতে আরো বিভিন্ন সামাজিক কাজে এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এক প্রেস বার্তায় এই খবর জানান অল মেডিকেল সেলস পিপল অ্যাসোসিয়েশনের পক্ষে সব্যসাচী রুদ্র গুপ্ত। শিলচর ইটখোলার সুসন্তান বংশ গোস্বামী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 333 রং পেয়ে গোটা বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছেন। তিনি অসমের একমাত্র পরীক্ষার্থী যিনি এই সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শীঘ্রই পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন বংশ। সেখানে 3 বছর প্রশিক্ষণ শেষে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে আরো একটি প্রশিক্ষণে যোগ দেবেন তিনি। এই প্রশিক্ষণ শেষ হওয়ার পরেই আর্মি লেফটেন্যান্ট কমিশন হিসেবে নিযুক্তি পাবেন বংশ। প্রয়াত বিনোদ কুমার গোস্বামী ও সীমা গোস্বামীর একমাত্র সন্তান বংশ। বাবার মৃত্যুর পর মাই একা হাতে মানুষ করেছেন তাকে। মা সীমা গোস্বামী ছেলের এই সাফল্যে খুশি ব্যক্ত করেন। তার সাফল্যে গোটা বরাক উপত্যকা আজ গর্বিত। প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রী এই সর্বভারতীয় পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে প্রায় 395 জন পরীক্ষার্থী র্যাঙ্ক অর্জন করতে সক্ষম হয়েছেন, যার মধ্যে রয়েছেন আসামের একমাত্র পরীক্ষার্থী বংশ গোস্বামী। दर्शक हैं सबको नमस्ते कहता हूँ। सबसे पहले मतलब एग्ज़ाम क्वालिफाई करना था तो सबसे पहले NDA जो एग्जामिनेशन है वो UPSC द्वारा कंडक्ट किया जाता है। तो सबसे पहले मतलब अब UPSC द्वारा कंडक्ट किया जा रहा है तो मतलब वो एग्जामिनेशन का जो लेवल है वो काफ़ी ऊपर है। तो मतलब उसको मतलब पार करने के लिए मैंने स्ट्रेटजी बनाई थी कि मतलब हाँ कि मतलब सेक्शन वाइज अच्छे से प्रिपेयर करूँगा और 12th के बाद मैंने अच्छे से उसके लिए प्रिपेयर किया, सेक्शन वाइज स्ट्रेटजी लगाई, टाइम बेस्ड क्वेश्चन सॉल्व करे, स्केड्यूल बनाया और फिर धीरे धीरे करके हाँ क्वालिफाई करा मैंने। জিরি নদীতে জলে ডুবে মৃত্যু হলো 3 বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে জেরিঘাট থানাধীন দিগলি বাহাদুরপুর জিপির দিগলি গ্রামে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে 11টা নাগাদ। দিগলির বাসিন্দা রাজু শুক্লবৈদ্যের 3 বছরের শিশু ঋতিকা শুক্লবৈদ্য নিখোঁজ হয়। বুধবার দুপুর 12টায় দিগলি থেকে 3 কিলোমিটার দূরে জিরিঘাট বাজারের নিকটবর্তী জিরি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ নিয়ে সমস্ত এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে ঋতিকা নিজ মনে ঘরে হাসি খুশি মেজাজে খেলায় মগ্ন ছিল, কিন্তু বেলা 11টায় পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে শিশুটির পায়ে থাকা চপ্পলটি নদীর ঘাটে পড়ে থাকতে দেখতে পান। তখন তাদের সন্দেহ হয় শিশুটি পা পিছলে নদীর জলে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিরিঘাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জিরিঘাট পুলিশ। শিলচর থেকে চলে এসডিআরএফ টিম মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জিরি নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পায়নি। পুনরায় এসডিআরএফ টিম নদীতে তল্লাশি চালানো অবস্থায় জিরিঘাট বাজার সংলগ্ন জিরি নদীতে মৃত অবস্থায় দেখতে পান নদীতে কাজ করা শ্রমিকরা। খবর পেয়ে সেখানে জিরিঘাট পুলিশ ও এসডিআরএফ টিম উপস্থিত হয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। অন্যদিকে সন্তানহারা মা অঞ্জনা শুক্লবৈদ্যের অবস্থা শোচনীয়। তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটা মানে খেলাটা ছিল, উঠানে খেলাই কিরকম গেছে মানে আমরা কেউ দেখছিও না, মানে অনুমানিক করিয়া খুঁজাইছি, মানে তার পাওয়ার সাপ দেখে আইছি, আইয়া দেখছি মানে নদীর ঘাট পর্যন্ত তার পাওয়ার সাপ আছে, ওটাও মানে অনুমানিক করিয়া নদীতে খুঁজাইলাম। ঘটনার পর কি স্থানীয় থানায় খবর দিয়েছিলেন আপনারা? স্থানীয় থানা তো খবর দিছি, থানারাও আইছে, তারপরে মানে এসডিআরএফ টিম যারা আছে তারাও আইছে, স্থানীয় মানুষ যারা আছে লোকাল সবও আইছে, আশেপাশে সবও আইছে, আইয়া মানে তদন্ত করে। আর এখন প্রতিবারের মতো এবারও আসছে 19শে মে উদযাপনে 19এর মহামিছিল, পথ চলা সহ একগুচ্ছ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে মঞ্চের কার্যকর্তারা কার্যক্রমের সবিস্তারে তুলে ধরেন। কার্যক্রমের সূচনা হবে 4 মে। ওই দিন সভ্যতার সংকট শীর্ষক এক আলোচনা সভা মধ্য শহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে আয়োজিত হবে। ধারাবাহিক কার্যক্রমের পর 26 মে নজরুল ও সুকান্ত জয়ন্তী উদযাপনের মাধ্যমে গোটা কার্যক্রম সম্পন্ন হবে। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী অজয় রায়, তমালকান্তি বণিক, অপু সূত্রধর, মনোজ দেব, প্রদীপ নাথ প্রমুখ। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় এবারও হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠান আগামী 4 মে থেকে 26শে মে অবধি আমরা করছি। তারই মধ্যে আমরা আলোচনা, তার মধ্যে সঙ্গীত, তার মধ্যে নাটক, গান বাজনা, বঙ্গভবনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। এছাড়াও আমরা 18-19 অনুষ্ঠান করতে যাচ্ছি। 17ই মে মহাপথ চলা এবং বরাক উপত্যকা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও কিন্তু মানুষরা আসছেন এই অনুষ্ঠানে যোগদান করতে, এবং সবচেয়ে বড় কথা শান্তিনিকেতন থেকেও শিল্পীরা আসছেন এবারে এই অনুষ্ঠানে যোগদান করে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বানে। আমরা আশা করব পুরো অনুষ্ঠানটিকে যে 4 মে থেকে 26শে মে অবধি যে আমরা অনুষ্ঠানটা আয়োজন করব, এবং তারই সঙ্গে 17ই মে যে আমরা 19এর মহাপথ চলা প্রতিবারের ন্যায় করছি, আমরা আশা করব বরাক উপত্যকার সুস্থ আপামর জনসাধারণের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে প্রতিটি অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই আপনারা কাগজের মাধ্যমে পাবেন, এবং আপনারা আমাদেরকে ফোন করতেও পারবেন, বা আপনারা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আপনারা নিজে বলেই আপনাদের সহযোগিতায় উপস্থিতিতে অনুষ্ঠান পুরো সার্থক হবে, সেটাই আমরা মঞ্চের প্রতিটি মানুষ আপনাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। প্রবল ঝড় ও বর্ষণে বিপর্যস্ত ডিমা হাসাও জেলা, স্থানে স্থানে ধসপতনে বন্ধ রেল ও সড়ক পরিষেবা। ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ শিলচরে, 2000 টাকা করে অর্থ সংগ্রহ করল সংস্থা। প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধলাইর বহু অঞ্চল, প্রচন্ড শিলাবৃষ্টির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।